থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আজকে আমি একটা কথা বলবো। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখছি বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, তা আজকে আমার এই ডিটেলটা তাদের জন্য। সেটা হলো, আমরা যখন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে যাই, সেক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমরা নতুন অবস্থায় ফ্রি ওয়েব হোস্টিং আর ডোমেইন নিয়ে আমরা প্র্যাকটিস করি। সেক্ষেত্রে দেখা গেছে অনেক ধরনের জটিলতা হয়, মানে সার্ভারে অনেক সময় ট্রাবল ফিল করে, যেখানে কাজটা করা যায় না। তো আপনি যখন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে যাবেন, পিএইচপি নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনার কম্পিউটারটাতে যদি ওয়ার্ম সার্ভার ইনস্টল করে নেন, তাহলে এটা আপনার জাস্ট হোস্টিংয়ের মতোই, মানে এটা একটা সার্ভারের মতো কাজ করবে। হোস্টিং, ডোমেইন হোস্টিংয়ের মতো নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে পুরো সাইটটাকে ডিজাইন করে, ডেভেলপ করে, তারপরে আপনি এটাকে এক্সপোর্ট করে আপনি আপনার হোস্টিং সাইটে নিয়ে আপলোড করতে পারেন। তো সেই ওয়ার্ম সার্ভারটি নিয়ে মানে এটা খুবই জনপ্রিয় একটা, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। যারা ডেভেলপমেন্টের কাজ করেন প্রত্যেকেই মোটামুটি চেনেন। তো আমি এই ওয়ার্ম সার্ভার নিয়ে কথা বলবো। ওয়ার্ম সার্ভারটা কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন আর কীভাবে সেটা ব্যবহার করবেন, এই বিষয়টা নিয়ে। তো ওয়ার্ম সার্ভারটা ডাউনলোড করার জন্য প্রথমে আমি ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে ওয়ার্ম সার্ভার লিখে সার্চ করেন। গুগলে ওয়ার্ম সার্ভার লিখে সার্চ করুন। আচ্ছা, গুগল ওয়ার্ম সার্ভার লিখে সার্চ করলে প্রথমে যে সার্ভার সাইটটা আসতেছে সেটা হলো ওয়ার্ম সার্ভার। জাস্ট প্রথমে এই সাইটটাতে চলে যাব। আমরা আছি omserver.com এ। আচ্ছা, এ ফাঁকে বলে রাখি, আসলে সার্ভার কথাটার সাথে তো অনেকেই পরিচিত আর কি। তো আপনি ওয়ার্ম সার্ভারটা ইনস্টল করলে আপনার কম্পিউটারটা একটা সার্ভার হয়ে যাবে। লাইক সার্ভার, আপনি যখন হোস্টিং সাইটে গেলে যেরকম ডোমেইন হোস্টিং দিয়ে যখন আপনি কাজ করতে পারেন, আপনার ওয়ার্ম সার্ভার ইনস্টল করলে আপনার কম্পিউটারটা সার্ভার হয়ে যাবে। তো সার্ভার জিনিসটা কি? সার্ভার জিনিসটা হলো যেখানে আপনার সমস্ত প্রকার ডাটা জমা করে রাখা হয়, এবং সেখানে আপনি যখন কোনো কথা লিখে ছাড়ছেন, সেখান থেকে সেই কথাগুলো আউটপুট আকারে দেখায়। তো যখন আপনি ওয়ার্ম সার্ভারটি ইনস্টল করবেন, তখন আপনার কম্পিউটারটা একটা সার্ভার হয়ে যাবে। তো আমরা চলে আসছি ওয়ার্ম সার্ভার এই সাইটে omserver.com। তো আপনি ডাউনলোড করার জন্য এখানে আসতে হবে। এখানে আসলে আপনার কম্পিউটারে যদি অপারেটিং সিস্টেমটা 64 বিটের হয়, তাহলে আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে। আর আপনার কম্পিউটার যদি 32 বিটের হয়, তাহলে এই জায়গায় ক্লিক করতে হবে। তো জাস্ট আমার কম্পিউটারটা 64 বিট, আমি 64 বিটে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ডাইরেক্ট, মানে ডাউনলোড ডাইরেক্ট, এই জায়গায় ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাকে অন্য একটা সাইটে নিয়ে যাবে। এখানে চলে আসবেন। এখানে চলে আসলে এখানে ওয়ার্ম সার্ভার ডাউনলোড, এখান থেকে আপনি ডাউনলোড দেবেন। অথবা এখানে কিন্তু ইওর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি, মানে কিছুক্ষণের মধ্যে আপনার ডাউনলোড কমপ্লিট, মানে শুরু হবে। তো একটু পরে আপনি এখানে সোর্স ফোর্স, এখানে লেখাটা দেখবেন সোর্স ফোর্স, এই সাইটে আপনাকে নিয়ে যাবে। আপনি যখন ডাউনলোড করবেন, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো কিছুক্ষণ পরে আপনি এখানে ডাউনলোড শুরু হবে। একটু অপেক্ষা করলে আপনার সেভিং অপশন আসবে, 0 সেকেন্ড।
জাস্ট এখানে এই সেভিং এখানে 209 MB ফাইল, এখানে সেভ অপশনে যাবেন। তো আমি এটা আগেই সেভ করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি, এখন আর ডাউনলোড দিচ্ছি না। তো এখন কীভাবে ইনস্টল করবেন এটা দেখাবো। তো চলে যাচ্ছি আমি আমার সেই ডাউনলোড ফাইলে। যখন আপনি ডাউনলোড করবেন তখন এরকম দেখাবে। তো জাস্ট এটা ইনস্টল করার জন্য এরপর ডাবল ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে আপনার ইংলিশই থাক, এখানে বলছে অ্যাকসেপ্ট, আই ডু নট অ্যাকসেপ্ট, আই অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্ট করবেন। এখানে ইনস্টলেশন অফ অম সার্ভার, এখানে যে লেখাটা আছে এখানে দেখবেন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সেখানে আছে দেখেন, আপনার কম্পিউটারে যদি ভিজুয়াল সি প্লাস প্লাস প্যাকেজ এগুলো যদি সবগুলো মানে এখানে কিছু ওদের রিকোয়ারমেন্ট আছে। এখন বলছে দ্য MSBC রান টাইম লাইব্রেরিজে BC9, BC10, BC11 আর রিকোয়ার্ড ফর অম সার্ভার 2.4, 2.5 অ্যান্ড 3। অর্থাৎ অম সার্ভারের যে ভার্সনটা আছে সেটা 2.4, 2.5 আর 3 ভার্সনের জন্য আপনাকে এই ভিজুয়াল এই প্যাকেজগুলো লাগবে, BC9, BC10, BC11। আর এখানে বলছে যে আপনি যখন অ্যাপাচি ব্যবহার করতে যাবেন বা PHP ভার্সন ব্যবহার করতে যাবেন তখন BC11 রান টাইম, এখানে BC13, BC14 রিকোয়ার, PHP7 অ্যান্ড অ্যাপাচি 2.4.17। তো এখান থেকে আপনার কম্পিউটারে যদি না থাকে আপনি প্রথম ইনস্টল দিয়ে দেখবেন, যদি কোনো ট্রাবল ফিল হয় তাহলে আপনি নেক্সট টাইমে যখন ইয়ে করবেন জাস্ট এখান থেকে যদি আপনি ক্লিক করেন আপনার যে অপশানগুলো লাগবে এখানে ক্লিক করে করে আপনি এখান থেকে এগুলোকে আগে ইনস্টল করে নিতে হবে। এখান থেকে আপনি সবগুলোকে ইনস্টল করে নিতে হবে। এই ভিজুয়াল এটা দেখেন, ভিজুয়াল সি প্লাস 2015 আপডেট, আপনি এখান থেকে আপডেটটাকে ডাউনলোড করে ইয়ে করে নেবেন। তো জাস্ট দেখি আমার কম্পিউটারে ইনস্টল হয় কিনা। তাই অনেক সময় ম্যাক্সিমাম সময়ই অম সার্ভারটা ইনস্টল করতে এখানে এসে প্রবলেমটা হয়। আমাদের অনেকেই কম্পিউটারে এই ভিজুয়াল ইয়েগুলো ইনস্টল থাকে না, যার কারণে এটা অনেকে ট্রাবল ফিল করে। তো জাস্ট নেক্সট করছি। এখানে বলতেছে এখানে কোথায় কী নামে ফোল্ডারটা হবে, এখানে আমার প্রোগ্রাম ফাইলে মানে সি ড্রাইভের হোম সার্ভার 64 নামে এখানে সব মানে এটা ইনস্টল নেবে। নেক্সট করতেছি। এখানে সেট আপ উইল ক্রিয়েট প্রোগ্রাম শর্টকাট, হ্যাঁ মানে হোম সার্ভার 64 যাচ্ছি, এখন ইনস্টল। এখানে বলছে যে এখানে আপনার ডিফল্ট ব্রাউজার হিসাবে এখানে ইন্টারনেট এক্সপ্লোরারকে শো করতেছে। আপনি যদি চান এখানে চেঞ্জ করে দিন, আমি চাই। তো ডু ইউ ওয়ান্ট টু চুজ অ্যানাদার ব্রাউজার? ইয়েস, আমি ইউজ করে নিচ্ছি। আমি চাচ্ছি সেটা আমার কম্পিউটার থেকে আমি চাচ্ছি আমি মজিলা ফায়ারফক্সকে ব্যবহার করব। এখানে মজিলা ফায়ারফক্সে অ্যাপ্লিকেশন থাকে। এখানে বলছে নোটপ্যাড এক্স, আপনি এডিটর হিসাবে নোটপ্যাড, আমি চাচ্ছি এটাও চেঞ্জ করে দেবো, আমি নোটপ্যাড প্লাস প্লাস।
ইনস্টল হয়ে গেল। এখন এটাকে আমি রান করছি। হোম সার্ভারটাকে রান করতে আপনার উইন্ডোজের ডিফল্ট সিস্টেম অনুযায়ী এখানে স্কাইপি অন থাকলে হোম সার্ভারটা আপনার ইনস্টল হবে না। যদি আপনার স্কাইপি অন থাকে তাহলে আপনার এটাকে ক্লোজ করে নিয়ে তারপর আপনাকে এটাকে রান করতে হবে। তো এখানে দেখেন যখন আমি হোম সার্ভারটা ইনস্টল করলাম তখন দেখেন এখানে এটা যখন সবুজ হবে তখন হোম সার্ভারটা আমার আপনার হোম সার্ভারটা চালু হয়েছে, আপনার কম্পিউটারটা এখন সার্ভার হিসেবে কাজ করবে। আর এটা যদি লাল থাকে বা অন্য কোনো কালার থাকে তাহলে সে কিন্তু হোম সার্ভারে কাজ করবে না। তো যাই হোক এখানে এখন আমি যদি ব্রাউজারে যাই, আমার ইন্টারনেটটা ডিসকানেক্ট করে নিচ্ছি। ডিসকানেক্ট করে নিলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই এবং ব্রাউজারে গিয়ে যদি লোকাল হোস্ট এই নামে সার্চ করি তখন দেখবো আমার হোম সার্ভার ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। আমার হোম সার্ভারটা ইনস্টল হয়ে গেছে। তো যখন হোম সার্ভারটা ইনস্টল হয়ে যাবে তখন তো সব এটার সব হোম সার্ভারটা প্রপারলি নিয়ন্ত্রণ করে। এখন এখানে বলা ছিল হোম সার্ভার 64 পিস নামেই হবে। এখানে এই www এটা হলো হোম সার্ভারের ডিরেক্টরি। হ্যাঁ, ডিরেক্টরি এখান থেকে সব কিছু নিয়ন্ত্রিত হয়। তো এইখানে আপনার এখন যেটা করতে হবে এই www ডিরেক্টরিতে আমাকে একটা ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ধরেন আমি যে নামে আপনি কোনো সাইট করতে চান, এখানে এখন যদি আমি হোম সার্ভারে যাই রিফ্রেশ দিই, এখন আমি যে এইটা করছি এখানে আমার এটা প্রজেক্টটা দেখাচ্ছে। এটা ওখানে আমি যে ফোল্ডারটা তৈরি করলাম এখানে আমি দেখাচ্ছি। আচ্ছা আমি এখান থেকে আমি এখানে ডাটাবেস তৈরি করব। তৈরি করার জন্য আমার পিএইচপি মাই অ্যাডমিন এখানে যেতে হবে। এখানে দেখেন এখানে ডিফল্ট এখানে যাই, রুট থাকবে, পাসওয়ার্ড কোনো কিছু দিতে হবে না। আমি লগ ইন করবো আমার ডাটাবেস। এখন এটা হলো আমার ডাটাবেস ক্রিয়েশনে। তো এখানে আমি ডাটাবেস তৈরি করব। ঠিক যে নামে ওখানে ফোল্ডারটা তৈরি করেছি ওই নামে একটা ডাটাবেস তৈরি করব। ভিডিও কোলাবোরেশন এখানে যা দেব দিয়ে ক্রিয়েট দিলে এখানে এই টেকনোলজি ভিডিও নামে এখানে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। জাস্ট এখন লোকাল হোস্ট সার্ভার নট ফাউন্ড, অর্থাৎ আমি তো এখানে কোনো থিম কিন্তু এখনো দেইনি আর কি। এখন আমি থিম দিব। আমার ডাটাবেস তৈরি হয়ে গেছে। তো এই ছিল আজকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।